আপনি আচরি ধর্ম শিখাও পরে রে। আমাদের আচরণ তো আমাদের নিজেদের প্রতি ভালো না, অন্যেরা সম্মান করবে কেন? সরকার বোর্ডের উপরে রাজনৈতিক হস্তক্ষেপ করেছেন। ইন্ডিয়া যেটা হয়েছে সেটা যেমন খারাপ কাজ হয়েছে, আমরা এই খারাপ কাজটা বহু আগে আমাদের নিজের দলের খেলোয়াড়ের সাথে নিজেরাই করেছি। আইপিএল প্রসঙ্গটা নিয়ে আসলে কথা বলতেই হচ্ছে। বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে মুস্তাফিজ ইস্যু নিয়ে। বাংলাদেশ ভারতের মধ্যে রাজনৈতিক টানাপোড়েনটা তো বরাবরই রয়েছে, সেটি এখন এসে খেলার উপর পড়লো। বিষয়টিকে আপনি কিভাবে দেখবেন? এটা তো আসলে পাল্টাপাল্টি একটা বিষয় এবং সেটাই হয়েছে। আমরা এদিকে কিছু হইচই করছি, ওরাও কিছু করে দেখাচ্ছে। এই পাল্টাপাল্টি বিষয়টা খেলাধুলার জগতে চলে আসাটা ঠিক হয় নাই, এটা ভুল হয়েছে। কারণ খেলাধুলাকে আমরা চাই যে রাজনীতি মুক্ত থাকুক। ফিফা বলেন, আইসিসি বলেন, এই আন্তর্জাতিক সংস্থাগুলো রাজনীতিক কোনো প্রভাব খেলাধুলার উপরে পড়ুক সেটা চায় না। কিন্তু আনফর্চুনেটলি এটা ঘটেছে। এবং এটা ঘটার পরে যে কাণ্ডটা হয়েছে সেটা হচ্ছে তথ্য মন্ত্রণালয় বলেছে বাংলাদেশে আইপিএল না দেখাতে। প্রথম বিষয় হচ্ছে বাংলাদেশে আইপিএল না দেখালে কি হবে? পৃথিবীতে কত কত অ্যাপ, কত কত ওয়েবসাইট, বিদেশি টিভি চ্যানেল সব দেখা যায় এখন ইন্টারনেটে। এমনকি ভেন্যু চেঞ্জ যাতে করা হয়, হ্যাঁ, এটা তো দেখা যাবে। তাই এটা আটকে দিয়ে কোনো লাভ হলো না, বরং ক্ষতি হলো কাদের জানেন? বাংলাদেশি অ্যাডভার্টাইজারদের। আমাদের এখানে যখন আইপিএল আমরা দেখাই তখন আমরা মাঝখানে দেশীয় পণ্যের বিজ্ঞাপন দেখাই, আমাদের দেশীয় পণ্যের বিক্রি বাড়ে। এখন বিদেশি চ্যানেলে যখন এই আইপিএল কেউ না কেউ দেখবে, তখন তারা ওখানে বিদেশি পণ্যগুলি দেখবে এবং ওখানে অধিকাংশ ভারতীয় পণ্যের বিজ্ঞাপন। ফলে ভারতীয় সাবান, ভারতীয় ডিম, দুধ, কলা সব দেখতে থাকবে ওইখানে। দেখতে থাকবে ভারতের এই রং ফর্সাকারী ক্রিম কিভাবে শাহরুখ খানকে ফর্সা করেছে, এগুলা দেখতে থাকবে। তো তাতে করে আসলে আমাদের খুব একটা লাভ হবে এখানে আইপিএল না দেখালে, এটা কিছু হলো না আর কি। আমরা দেখলাম না আর কি আইপিএল, এতটুকুই। কিন্তু আমাদের পণ্যের যে বিজ্ঞাপন সেটা ব্যাহত হলো, মিডিয়ার ব্যবসা ক্ষতিগ্রস্ত হলো। আর ভেন্যু পরিবর্তন করতে বলেছে, এই সময় বললে কি ভেন্যু পরিবর্তন করা সম্ভব কি না, এটা তো আইসিসির সিদ্ধান্ত। তবে আমাদের এইখানে আমাদের সরকার বোর্ডের উপরে রাজনৈতিক হস্তক্ষেপ করেছেন। সাকিব আল হাসানকে যখন খেলতে দেওয়া হয় না, এটা রাজনৈতিক হস্তক্ষেপ ছিল, ওটা কোনো কোর্টের নির্দেশ ছিল না, আদালত বলে নাই। এবং তখনও তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয় নাই, এখনও হয় নাই। শুধু মামলা হওয়ার কারণে বিদেশে হবে একটা খেলা, যে খেলায় ওখান থেকে তাকে গ্রেপ্তার করে আনারও কিছু নাই। তাহলে এখনও কিন্তু উনি বিদেশে বহাল তবিয়তে আছেন, শুধু বাংলাদেশের জন্য তাকে খেলতে দেয় না, এবং সেটা সরকারি হস্তক্ষেপে। বোর্ডের উপরে রাজনৈতিক হস্তক্ষেপ করা আইসিসির আইনে নিষিদ্ধ। ফলে ইন্ডিয়া যেটা হয়েছে সেটা যেমন খারাপ কাজ হয়েছে, আমরা এই খারাপ কাজটা বহু আগে আমাদের নিজের দলের খেলোয়াড়ের সাথে নিজেরাই করেছি। আপনি আচরি ধর্ম শিখাও পরে রে। আমাদের আচরণ তো আমাদের নিজেদের প্রতি ভালো না, অন্যেরা সম্মান করবে কেন? আমরা যারা নিজেরা নিজেদেরকে সম্মান করি না, অন্যেরা আমাদেরকে সম্মান করার জন্য বসে থাকবে, এটা ভাবার কোনো কারণ নেই।